দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলি সব পাকলে পরে হয় কেন মালাল। চিনি এত মিষ্টি কেন, তেঁতুলি এত টক, আর কালো এত কোকিল কেন, ফর্সা কেন বক। গাধার কেন সিংহ যায় না, ঘোড়ার কাঁধে ঝুল, গাধার কেন সিংহ যায় না, ঘোড়ার কাঁধে ঝুল। কলা গাছের হয় না তক্তা, তাই কি সৃষ্টি ভুল। মরব জেনে কোকোনাস কেন তৈরি করে চুলা, আর গান গেয়ে সে আগুন ধরায় এমন আত্মা ভোলা। কিউক পাখির নাই রে ডানা, কেমন খোদার শান, কিউক পাখির নাই রে ডানা, কেমন খোদার শান। ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমায় বলো আম্মি জান। সারা বছর বেঙ্গুলি সব চুপটি করে থাকে, আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে। পশু কেন কয় না কথা, মানুষ কেন কয়, বল না মাগো এসব এমন কেমন করে হয়। নারীর কেন গোব গজায় না, মুখে হয় না দাড়ি, মেয়েদের কেন গোব গজায় না, মুখে হয় না দাড়ি। গলার সুরে মধু ভরা, বুকে দুধের হাঁড়ি। সকাল বেলা ঘাসের ডগায় শিশির কেন ঝরে, সকাল বেলা ঘাসের ডগায় শিশির কেন ঝরে, আর চুতুরা পাতা লাগলে কেন গা কোট কোট করে। বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে, বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে। সিংহ শাবক জন্ম নিলে শূন্যতে লাফ মারে। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। সকলে জবান খুলে বলেন নারায়ে তাকবীর। আমরা মুসলমানের আমরা জানি হাওয়া চলে এই পৃথিবীর ভূমি থেকে কিছু কিলোমিটার পর্যন্ত হাওয়া প্রবাহিত হয়, কিন্তু যত উপরে যাবেন আর হাওয়া পাবেন না, অক্সিজেনও পাবেন না। যারা প্লেনে চড়েছেন, যারা হেলিকপ্টারে চড়েছেন, যারা বিমানে চড়েছেন, বিমানে ওঠার সাথে সাথেই এয়ার হোস্টেস যারা থাকে তারা বারবার বলে দেয় উপরে উঠবে, উপরে একটা অক্সিজেন মাস্ক থাকে, যদি তোমাদের অক্সিজেনের ঘাটতি পড়ে, যদি নিঃশ্বাসের কষ্ট হয়, তো অক্সিজেনের মাস্কটা লাগিয়ে নিও। বলে না বলে না? আর যারা চড়েছেন এ কথা বলেন, বলে না বলে না? কারণ এখান থেকে কত কিলোমিটার উপরে প্লেন, ওখানে তো হাওয়া নাই, অক্সিজেনও নাই। অমুসলমান বাবাজি, হাওয়া তার সীমার মধ্যে থাকে। হাওয়া যদি মনে করে আমি আসমানকে স্পর্শ করব, কশ্চিনকালে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাওয়া আসমানকে ছুঁতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহয়াইনা বিহি কাযালিকান নুশুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ হলেন তিনি আরসালার রিয়াহ, যে আল্লাহ হাওয়াকে হুকুম দিয়ে পাঠিয়ে দেন। ফাতুসিরু সাহাবা, যা হাওয়া চলে যা, এক খণ্ড মেঘ ঠেলে নিয়ে চলে যা। হাওয়া মেঘের গায়ে ধাক্কা দেয়, মেঘের গায়ে ধাক্কা দেয়, মেঘের গায়ে ধাক্কা দেয়, ধাক্কাতে ধাক্কাতে মেঘটা যে জায়গায় চলে যায় আল্লাহর হুকুমে। আল্লাহ যেখানের জমিনটা মৃত হয়ে গেছে, যেই জায়গার জমিন মৃত হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নুহয়িল আরদা বা'দা মাউতিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত জমিনটাকে আমি আল্লাহ পানির বিন্দু বিন্দু ফোঁটা দ্বারা জীবিত বানাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মেঘ আল্লাহর হুকুম তামিল করেছে, আল্লাহর হুকুম পালন করেছে। মেঘকে আল্লাহ বললেন মেঘরে দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। মেঘ দাঁড়িয়ে গেল। যেই জায়গার জমিনটা ফেটে গেছে, সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, জমিন ফেটে গেছে, জমিন খরা পড়ে গেছে, পানির অভাবে জমিন শুকনো হয়ে গেছে। এই জমিন আল্লাহর কাছে আর্তনাদ করে বলে আল্লাহ
আপনি তো মানুষের জীবন দিয়েছেন, আমি জমিন আমিও মৃত্যুবরণ করছি, আমারও তো জীবন দেওয়ার মালিক তুমি। আল্লাহ জমিনের কান্না কবুল করেছে, তাড়াতাড়ি হাওয়াকে হুকুম করলেন, আর হাওয়ার চলে গেল মেঘটাকে ঠেলে নিয়ে। যেই জায়গার জমিন ফেটে গেছে, জমিন আল্লাহর কাছে কেঁদেছে, হাওয়া ওই জায়গায় মেঘটাকে নিয়ে দাঁড়িয়ে গেল। আর মেঘকে আল্লাহ হুকুম করলেন, ফাতুসিরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিম মাইয়িত। এ আকাশ, এই মেঘ, মেঘমালাকে আল্লাহ হুকুম দিলেন, ফাসুকনাহু ইলা বালাদিম মাইয়িত। আল্লাহ বলেন যে জায়গার জমিনটা মৃত হয়ে গেছে, জমিন মরণ হয়ে মরে গেছে, আল্লাহ বলেন আমি আল্লাহ ওই মেঘ থেকে পানি বর্ষণ করেছি ওই জমিনে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাআহইয়াইনা বিহি, আল্লাহ বলেন আমি আল্লাহ এই পানির ফোঁটা দ্বারা ওই মৃত জমিনটাকে জীবিত বানিয়েছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য করে সব আল্লাহর গোলাম আল্লাহর গোলামি করে। এরপরে জিবরিল আমিন আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, আল্লাহ আসমানের চেয়ে ক্ষমতা কার বেশি? আল্লাহ বলে জিবরিল তোমার। সুবহানাল্লাহ পড়েন। আসমানের চেয়ে ক্ষমতা কার বেশি? জিবরিল আমিনের আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল তোমার ক্ষমতাই 7 আকাশের চেয়ে বেশি আমি আল্লাহ দান করেছি। আমি আল্লাহ তোমাকে 600 ডানা দান করেছি। 600 দরকার নাই রে জিবরিল, তোমার একটা ডানার আমি আল্লাহ এমন ক্ষমতা দিয়েছি, ওই ডানাটা দিয়ে যদি আঘাত করো, ঝাপটা দাও, 7টা মজবুত আকাশ জমিন পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম মনে করলেন তাহলে সবচেয়ে ক্ষমতা বেশি জিবরিলের। মুখটা নিচু করে আল্লাহর দরবারে হাজির। এবার জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমার চেয়েও কি আল্লাহ মর্যাদা আপনি অন্য কাউকে দান করেছেন? আমার চেয়ে ক্ষমতাবান কি অন্য কাউকে আল্লাহ আপনি বানিয়েছেন? আল্লাহ বলেন, জিবরিল আমি আমার গোলাম বান্দাকে তোমার চেয়ে ক্ষমতা বেশি দান করেছি। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, আল্লাহ তা কেমন করে? আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল তোমার যে ডানার আমি আল্লাহ ক্ষমতা দিয়েছি, মর্যাদা দিয়েছি, জিবরিল রে জেনে রাখো, পৃথিবীর বুকে যারা কোরআনের হাফেজ হবে, আলেম হবে, ওদের তো সরকার থেকে ব্যক্তিগত কোনো সম্মান প্রদর্শন করা হয় না, ওদের তো সরকার থেকে কোনো সনদ দেওয়া হয় না। ও জিবরিল আমি কোরআনের হাফেজকে এত মর্যাদা দিয়েছি জিবরিল, ওরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, বিদেশ মন্ত্রীরা যখন আমাদের দেশে আসে, আমেরিকার মন্ত্রী, আমেরিকার প্রেসিডেন্ট যখন ভারতে আসে, আরবের প্রেসিডেন্ট যখন ভারতে আসে, ও মুসলমান সব রাস্তাগুলো নাকাবন্দি হয়ে যায়, সব রাস্তাগুলো বন্ধ হয়ে যায়।